ফরায়েজ সূত্রে সন্তান যে মালিক হয় এজন্য কি কোলে যাইতে হয়, নাকি বাচ্চা হলেই সন্তান হলেই মালিক হয়? সন্তান হলেই ওয়ারিশ হয়ে যায়। আল্লাহ পাক বুঝাচ্ছেন বান্দাকে, ও বান্দা, তুমি যে সম্পদ নিয়ে বড়াই করো, এই সম্পদের একক মালিক হলাম আমি রব। যেটা বলেন সুবহানাল্লাহ। একক মালিক কে? যারা আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ হচ্ছে একক মালিক। যদি কোনো বান্দা এই কথা লালন করতে পারে, তাহলে তার সম্পদ নিয়ে কখনোই ফিতনার সৃষ্টি করবে। যে সম্পদ আমি পাহারা দিতেছি, আমি পাহারাদার, আমি এটা পাহারা দিতেছি, এটার মালিক আমার রব, আমার আল্লাহ আমাকে আমানত দিয়েছে। আমানত কিভাবে দেয়? একজন সন্তান আপনার স্ত্রীর গর্ভে সন্তান আসছে, দুনিয়া ভূমিষ্ঠ হলো, আপনার পকেটের টাকা দিয়ে বড় করলেন, কিন্তু চাইলেই আল্লাহ পাক এই পাওয়ার দেয় নাই যে তুমি তোমার সন্তানের একটা হাত কেটে ফেলবা। পারবেন? পারবেন? এই পাওয়ার আল্লাহ আপনাকে দেয় না। আপনাকে আল্লাহ পাক দিয়েছে আমানত, যে সন্তান তোমার, বড় করার দায়িত্ব তোমার। এই সন্তানের উপর অত্যাচার তুমি করতে পারবা না। বলেন না সুবহানাল্লাহ। আমরা কি চিন্তা করি? আজকে আপনার কলিজাটুকু সন্তানের গায়ে হাত দেয়, তার হাতটা কেটে ফেলেন, দেখবেন অটোমেটিক থানা থেকে পুলিশ চলে যাবে। আসবে কি আসবে না? তাহলে আমাদের কি? সন্তান তো আমি আমানত হিসেবে বড় করতেছি, সম্পদ আমানত হিসেবে আমি করে দিয়ে রাখতেছি, এই তো আমার জীবন। ঠিক কিনা বলেন? এগুলো ভাবার বিষয়, চিন্তার বিষয়। আমরা তো চিন্তা করি না। আমরা চিন্তা করি কিভাবে আরেকজনের জমি দখল করা যাবে, কিভাবে আরেকজনের পকেটের টাকা আত্মসাৎ করা যাবে। এই চিন্তা আমাদের সর্বক্ষণ পেরেশান হয়ে থাকে। ঠিক কিনা বলেন?